মুসা নবী একদিন কয় আল্লাহ আমার চেয়ে এত বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ কয় আছে তো। কয় কে? কয় হ্যাঁ রে, যদি দেখতে চাও তাহলে বাজারে গিয়ে একটা মাছ কিনো, ওটারে কাটো, কাটিয়া ভাজো, জোলার মধ্যে ভরো, বইরা তারপরে হাঁটতে থাকো, যেখানে গিয়া মাছটা জিন্দা হয়ে যাইব, মাছটা যে দিকটা যাইব ওদিক দিয়ে একটা রাস্তা পাইবা। মুসা নবী তাই করছে, জোলাই বইরা ওখানে আড়ে, মাছ জিন্দা হয় না আর রাস্তাও পায় না। এক নদীর পার দিয়ে যাওয়া ধরছে আর ফুরুত করে জোলাতে বাইরে মাছ গেছে পানিতে বইরা। যেই পানিতে পড়ছে পানি দিয়ে হইছে একটা রাস্তা। মুসা নবী মাছের পিছে 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 দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে এক দরবেশ বহা একটা চেরের মধ্যে। দরবেশটা গিয়া কয় এই যে এখানে একটা মাছ যাইতে দেখছেন? কয় তোমার আর মাছ খোঁজা লাগবে না, আল্লাহ আমার কাছেই তোমারে পাঠাইছে, এখন আর মাছের দরকার নাই। কয় আপনার কাছে পাঠাইছে মানে? কয় তোমার নাম মুসা না? কয়টা আপনি কে? কয় আমার এটা জানার দরকার নাই তোমার, আমি কে লও আমার লগে। মুসা নবী বুঝা গেছে যে এই ব্যক্তি তো ওই ব্যক্তি। পিছে পিছে যায়, যাইতে যাইতে পাইছে একটা নদী। ওই নদী পার হইব, নৌকা লই এক মাঝি দাঁড়াই রয়েছে। এখন এই দরবেশে গিয়া কয় বাবা আমাকে একটু পার করে দাও। দরবেশে ওই মাঝি কয় আমি পার করতে পারি, কিন্তু পার করলে আমার পয়সা দিতে হইব। কয় আমার কাছে তো পয়সা নাই, তবে আমি তোমার একটা উপকার করুন। উপকার? মাঝি মনে মনে কয় উপকার যখন করবো তো এটা তো পয়সার দাম বেশি, করুন। দিছে পার করে। এখন মাঝি কয় উপকার করবেন, উপকার করেন। হাতের মধ্যে একটা লাঠি দিয়ে নৌকার মাঝখানে এমন এক ঘাই মারছে, নৌকাটা ফুটো হয়ে গেছে, সম্মানের তলায় যেতেছে। মাঝি কয় করবেন কইলেন উপকার, এই ক্ষতি। মুসারে কয় তাড়াতাড়ি লও। মুসারে লই একটু দূরে গেছে। মুসা নবী কয় বেটারে কইলেন উপকার করবেন, বেটা নৌকাটা ফুড়া করে থুয়েলেন, এটা কাম করলেন, বুঝে এখন কয় কই তারি আমার কিন্তু তোমার কিন্তু আমার লগে নিমু না। মুসা কয় থাক, আপনার লগে আমি থাকো। গিয়ে উঠছে আরেক বাড়িতে। বাড়িতে গিয়া কয় আমরা দুজন মুসাফির, আমাকে দুজন একটু থাকবার দাও। বেড়ায় কয় আমার বাড়িতে বাইরো। বাড়িতে ঢুকার অনুমতি তো দিছে কেটা? কোথায় একা দেয় বাইর করে দিছে। বাড়ির বাইরে ওই দরবেশে কয় মুসা ওই পুকুরের থেকে কাদামাটি লইয়া হোক। কয় কেন? কয় যে বেটার ওয়ালটা ফাইটা রয়েছে, এটা জোড়াইতে হইব। দুজনে মিলে জোড়াইছে। একটু দূরে গিয়া মুসা নবী কয় বেটা দিল না থাকবা, আর আপনি কোন এই ওয়াল জোড়াইলাম, ব্যাপারটা কি বুঝে এখন তো? কয় কইতে পারি, তোমারে কিন্তু আমার লগে নিমু না। মুসা কয়তে থাক অনেক দোকান। আর একটু আগে বাইরে এক বাড়িতে গিয়ে ওর সামনে থাকবার দেন দুজন মুসাফির। বেটা খাতা বালিশ বিছাইয়া আদর যত্ন করে খাওয়াইলো, হওয়াই ধুইছে। ভোটটা হইব এমন সময় এই বেটা এই এতটি মানুষ পিছে তুই হেনে খারাইছ, বিয়া করছ, তোর বউ সুখে নাই। এরকম গান বুদ্ধি যার হ্যার বউ সুখে থাকতে সুখে আছি আমি, অনেক কম যাবে না রে বাবা। জ্ঞান করে বলতে হয় বুঝলি। 27 বছর পর একদিন কইছে গান শুনতে যাবো, লয়ে গেছি ম্যাডামের বাড়িতে। তাই মানুষের কাছে পরিচয় করাই দিছি। এই আইজো মারে আমারে কয় তোমার লগে আর গান শুনতে যাবো। তো এই সকাল হইয়া যাইব, দরবেশে ওই বেটার একটা পোলা 8-10 বছর বয়স, গলা টিপা মাইরা। এরপরে মুসা নবী কয় তাড়াতাড়ি দাও। একটু দূরে গিয়া মুসা নবী কয় বেটা এত আদর যত্ন করলো আর আপনি এই বেটার পোলাটারে মারলেন, বুঝে এখন কয় কই তারি তোমার আমার লগে নিমু না। কয় আপনার লগে আর আমি থাকবো না। কয় দেখো ওই যে প্রথম নৌকাটা ফুটা করলাম ওই এলাকার বাদশার লগে পানিপথে পাশের বাদশার লগে যুদ্ধ, ভালো ভালো নৌকাগুলি সব লয়ে যাইতেছে যুদ্ধ করতে। এখন আইসা যখন সৈনিকেরা দেখবে নৌকাটা ভাঙ্গা, তখন তার নিব না। 2 দিন পর ঠান্ডা উঠাইয়া ফুটা জোড়াইয়া বেড়ায় পাইবো। তো বেটার উপকার করছি না ক্ষতি করছি? কই বেটার উপকার করছে। কই যে ভাঙ্গা ওয়াল জোড়াইলেন। কয়টা হয় বাড়ির মালিক এই বেটা না, 2টা এতিম বাচ্চা। এই এতিম বাচ্চা 2টা 20 বছর পর এই বাড়ির দখল নিব, আর তখন এই ওয়ালটা পড়ে যাইব। এই ওয়ালের নিচে এলাকা গুপ্ত ধন আছে, এই ধনগুলি ওই বাচ্চা 2টাই পাইবো। আর এখন যদি জোড়াইয়া না দিতাম তাইলে এই গুপ্ত ধনগুলি এই বেটা পাইতো, কারণ এই ওয়ালটা পড়ে যাইতো। তো আমি ভালো করছি না খারাপ করছি? কয় আপনি ভালো করছেন। কয় বেটার পোলাটা যে মারলেন, কয় দেখো এই পোলাটা বড় হইয়া এত বধ হইব, এই পোলার কারণে বেটা বেডি আর এই পোলা 3টা জাহান্নামে যাইব। একটা পোলা আমি মাইরা থুইলাম, এই শিশু অবস্থায় মরার কারণে পোলা হয়ে যাইব জান্নাতে, বেটা বেডি হয়ে যাইব জান্নাতে, এবং এক পোলার উসিলায় আল্লাহ পাক 10টা নেক সন্তান তারে দিব। ভালো করছি না খারাপ করছি? কই আপনার সব কামই ভালো, আমি আপনার লগেই থাকুম। কই পরে আর রাখতাছি না। এটা কোন জামানার কথা? মুসা নবীর কথা। এবার আসেন সেই দরবেশকে, দরবেশের নাম হলো হযরত খোয়াজ খিজির। এই ঘটনাটা পবিত্র কোরআনে আছে। আচ্ছা তাইলে খোয়াজ খিজির কি কোনো নবী? কোনো নবী না, সেও কিন্তু একজন বেলায়েত প্রাপ্ত ছিল। যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত, যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত। তারে বুঝানোর জন্য আমি একটু বুঝাইলাম আর কি।